নিজের ব্যবহার করা পুরাতন কাপড় অন্য কাউকে দিলে উক্ত ব্যক্তির কোনো ক্ষতি হয় কিনা। যদি টুপি না পরে ক্যাপ ইউজ করি, আমার কি সুন্নাত পালন করা হবে? জিন্স প্যান্ট নাভির উপরে না উঠালে কি গুনাহ হবে? কি কি কারণে তালাক দেওয়া যায়? মোজার উপর মাসাজ করার পদ্ধতি কি? কি ধরনের মোজার উপরে মাসাজ করা যাবে? মহিলাদের জন্য কানের দুল বা নাকফুল ব্যবহারে কি শরীয়তে কোনো নিষেধাজ্ঞা আছে? গুনাহমুক্ত জীবনযাপন করার উপায় কি? চলুন তাহলে এবার আমরা আপনাদের যে সমস্ত প্রশ্ন ইতিমধ্যে পেয়ে গেছি সেগুলোর উত্তর দেওয়ার পালায় আমরা প্রবেশ করি। আবু সাইদ আপনি লিখেছেন, মহিলাদের জন্য কানের দুল বা নাকফুল ব্যবহারে কি শরীয়তে কোনো নিষেধাজ্ঞা আছে? মহিলাদের জন্য কানের দুল বা নাকফুল ব্যবহার করা শরীয়তে জায়েজ আছে এবং এটাতে কোনো অসুবিধা নেই। অনেকে নানামুখী কথা বলেন যে নাকফুল ব্যবহার করা জায়েজ না ইত্যাদি ইত্যাদি, এগুলো একেবারেই মনে করা কথাবার্তা। মহিলারা নাকফুল, কানের দুল, হাতের চুড়ি বা অন্যান্য যে অলঙ্কার আছে সেই অলঙ্কারগুলো ব্যবহার করতে কোনো অসুবিধা নেই। আরবি হাবিবুল্লাহ বাসার রাজন আপনি লিখেছেন, জিন্স প্যান্ট নাভির উপরে না উঠালে কি গুনাহ হবে? ভাই রাজন, জিন্সের প্যান্ট যখন আপনি পরবেন তার উপরে যদি আপনার গেঞ্জি বা শার্ট ইত্যাদি থাকে তাহলে ওইটা নাভির নিচে থাকলেও সমস্যা নেই। তবে হ্যাঁ, নাভি থেকে হাঁটু পর্যন্ত একজন পুরুষ তার এই সতরটা তাকে ঢেকে রাখতে হয়। সো কোনো না কোনোভাবে ঢেকে রাখতে হবে। এখন প্যান্ট যদি নিচে থাকে তাহলে তার উপরে শার্ট আছে, তো শার্টে ঢেকে রাখছে, তাহলে সেটা যথেষ্ট হবে আপনার জন্য। যদি শার্ট না থাকে, গেঞ্জি না থাকে, শুধু প্যান্ট পরা থাকে এবং সেটা নাভির নিচে যায়, তাহলে সেক্ষেত্রে সতর উন্মুক্ত করার যে গুনাহ সে গুনাহ হবে। এমডি শরীফুল ইসলাম আপনি লিখেছেন, আমরা জানি তালাক নিন্দনীয় কাজ, জানার বিষয় হলো কি কি কারণে তালাক দেয়া যায়। প্রথমত, যখন স্বামী স্ত্রী উভয়ে নিজেদের মধ্যকার সম্পর্কটা দেখতে পাবেন যে শীতল থেকে শীতল হয়ে যাচ্ছে এবং একটা সময় গিয়ে জমাট বেঁধে গেছে, কোনোভাবে আর সেই সম্পর্ক ভালো হওয়ার মতো নেই, বরং সেই সম্পর্ক থেকে আল্লাহর অবাধ্যতার পথে যাওয়ার ভয় বা শঙ্কা যদি তৈরি হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে সেটাকে বলেছেন যে ফাইন খাফা আল্লাহ ইউকিমা হুদুদ আল্লাহ, স্বামী স্ত্রী উভয় যদি আল্লাহর সীমানাটাও আর রক্ষা করতে পারবেন না মনে হচ্ছে, সীমা ছাড়িয়ে চলে যাবে, সেটা গালাগালি, হত্যা, খুন খারাপি বা আইন হাতে তুলে নেওয়া, এরকম পরিবেশ পরিস্থিতি হওয়ার আশঙ্কা যদি তৈরি হয়, তাহলে সেক্ষেত্রে উভয় পরিবারের দুজন বসে মিটমাট করার চেষ্টা করবেন। তাতেও যদি সমস্যার সমাধান না হয়, পরবর্তী তালাকের দিকে তারা যেতে পারেন। এটা হলো তালাকের একটা কারণ। এর বাইরে স্বামী স্ত্রীর মধ্যকার তালাকের নানাবিধ কারণ থাকতে পারে। যখন এরকম হবে যে তাদের একজন এতটাই ফাঁসিকে জীবনযাপন করবেন যে তার সংশোধনের সমস্ত পথ বন্ধ হয়ে যায়, আশা ছেড়ে দেন, তখন সেক্ষেত্রে ভবিষ্যৎ প্রজন্ম এবং নিজের খারাপ সঙ্গী থেকে নিজেকে রক্ষা করবার প্রয়োজনে তালাকের উদ্যোগ নেওয়া যেতে পারে। এটা পরিবেশ পরিস্থিতির উপর নির্ভর করবে। কখনো কখনো বনিবর্ণনা না হতে যদি ওই পর্যায়ে চলে যায়, তাহলে সেক্ষেত্রে তালাকের সিদ্ধান্ত নেওয়া যেতে পারে। শীতকালে সাধারণত মোজা পরা হয়, মোজার উপর মাসাজ করার পদ্ধতি কি? কী ধরনের মোজার উপরে মাসাজ করা যাবে? শীতকালে যদি আপনি মোজা পরেন তার উপরে মাসাজ করতে পারেন, শর্ত হলো মোজাটা চামড়ার হবে, অথবা কাপড়ের মোজা হলে সেটার নিচের অংশ চামড়ার হবে, উপরের অংশ কাপড় হবে এবং এত মোটা হবে যে উপর দিয়ে পানি দিলে ভিতরে যাবে না। অন্তত এইটুকু মোটা হবে, এটুকু মজবুত হবে। এটা ওলামায়ে আহনাফের মত। হাম্বলি মাযহাবের ওলামায়ে কেরাম, সৌদি আরবের বর্তমান ওলামায়ে কেরাম, তারা অবশ্য মোজা একেবারে ছেঁড়া বা একেবারে অতি পাতলা, যে যেন হাত দিলেই ভেতরে চলে যাবে ভেজা বা আঁচ করা যাবে অথবা দেখা যায়, এরকম না হলে কাপড়ের মোজার উপরে তারা মাসাজ করার কথা বলেন। সৌদি আরবের বর্তমান ওলামায়ে কেরাম যারা আছেন হাম্বলি মাযহাবের অনুসারী, তারা বলেন। তো নিরাপদ হলে এক্ষেত্রে চামড়া মোজার পরে ভরসা করা, চামড়া মোজা পরিধান করা। আরমান আহমদ আপনি লিখেছেন, গুনাহমুক্ত জীবনযাপন করার উপায় কি? পরিপূর্ণভাবে গুনাহমুক্ত জীবনযাপন করা আসলে কঠিন, অনেক ক্ষেত্রে অসম্ভব, কিন্তু ইমানদারের চেষ্টা থাকবে গুনাহমুক্ত জীবনযাপন করার জন্য। আর সেটির সবচেয়ে সহজ উপায় হলো গুনাহের পরিবেশ, গুনাহের প্রতিবেশ, এগুলো থেকে নিজেকে দূরে রাখা। যত বেশি আপনি গুনাহের পরিবেশ থেকে দূরে থাকবেন, তত বেশি গুনাহ থেকে বেঁচে থাকা আপনার জন্য সহজ হবে। দ্বিতীয়ত, গুনাহমুক্ত জীবনের জন্য নিজের দৃঢ় সংকল্প এবং ঐকান্তিক প্রচেষ্টা খুব বেশি গুরুত্বপূর্ণ। কেউ যখন নিজেকে তাকওয়ার উপরে রাখবার সংকল্প করেন এবং সেই সংকল্পটা যখন খুব সুদৃঢ় হয়, তখন তার জন্য সেই কাজটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজ করে দেন। আল্লাহ বলেছেন, আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। কেউ যখন আমার রাহে আসার চেষ্টা করে, সেই চেষ্টা থাকে সর্বোচ্চ পর্যায়ের চেষ্টা, সাধনা, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে লানাহদিয়ান্নাহুম সুবুলানা, তাকে অবশ্যই আমি আমার দিকে আসার বহু পথ দেখিয়ে দেব। তো একজন মুসলিম তিনি চেষ্টা করবেন তার জায়গা থেকে গুনাহমুক্ত জীবন যাপন করার জন্য।
পরিবেশ যেমন বেছে নেবেন, সেরকম গুনাহের পরিবেশ যেন না থাকে সেরকম পরিবেশ বেছে নেবেন তার জীবনযাপনের জন্য। ঠিক তেমনিভাবে যারা গুনাহ থেকে বাঁচার জন্য সংগ্রাম করে সেরকম মানুষজনের সান্নিধ্য, তাদের সোহবত, তাদের সাহচর্য, সেটাকেও তিনি বেছে নেবেন। গুনাহগারদের সাহচর্য থেকে তিনি বেঁচে থাকবেন। ঐকান্তিক প্রচেষ্টা আর দৃঢ় সংকল্প থাকবে। কোনো গুনাহ হয়ে গেলে দ্রুততার সাথে তওবা করে লজ্জিত হয়ে অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে মাপ চেয়ে নেবেন এবং সর্বোপরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করবেন, চোখের পানি ফেলবেন। ইনশাআল্লাহ এর মাধ্যমে আমরা গুনাহমুক্ত জীবনযাপন করতে পারব। মেয়ে বিয়ের ক্ষেত্রে ছেলের কোন বিষয় জানা জরুরি এবং মেয়ের বাড়ি থেকে ছেলে দেখতে গেলে কোন বিষয়গুলো দেখা উচিত? সবচেয়ে বেশি দেখা উচিত দিনদারিতা, ধার্মিকতা, যে আসলে কতটা ধার্মিক সে, কতটা আল্লাহ ভীরু, কতটা হালাল হারাম মেনটেন করে চলে, কতটা পর্দা মেনটেন করে চলে, কতটা তার মধ্যে ধৈর্য আছে, কতটা তার মধ্যে কৃতজ্ঞতা আছে। এই বিষয়গুলো খুব ভালো করে দেখা উচিত, কারণ দাম্পত্য জীবন সুখ শান্তির জন্য এগুলো সবচেয়ে বেশি জরুরি। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাসফা বিজাতিদ দ্বীন, বিভিন্ন বিষয় খুঁটে দেখে মানুষ বিবাহ করে, তোমরা ধার্মিকতা খুঁটে দেখে তারপরে যে তার চেষ্টা করবে, বিবাহ করার চেষ্টা করবে। এস কে ইলিয়াস আলী আপনি লিখেছেন, আমি 2টা জুম্মাবারে খতিব সাহেবকে দেখলাম একই খুতবা পড়তে, এটা কি ঠিক নাকি ভিন্ন ভিন্ন খুতবা পড়া উচিত? জুমার দ্বিতীয় খুতবা যেটা, এটা তো একই খুতবা থাকবে, সেটা ঠিক আছে। আর প্রথম খুতবা যেটা, সেটা আসলে পরিবর্তন হবে, সেটা পরিবর্তন হওয়াটা উত্তম। কারণ প্রত্যেক জুমাতে আলাদা আলাদা বিষয় খুতবা দেওয়া উচিত। যেহেতু আমাদের দেশে খুতবা আরবিতে দেওয়া হয় এবং অডিয়েন্সের বেশিরভাগ খুতবা বোঝেনি না, এই জন্য আসলে খুতবা পরিবর্তন করা না করাতে তেমন কোনো পার্থক্য হয় না। তবে এর সাথে ওই জুমার নামাজ সহি হওয়া, বিশুদ্ধ হওয়া কিংবা না হওয়ার কোনো সম্পর্ক কিন্তু নেই। জাস্ট উত্তম অনুত্তমের ব্যাপার আমরা বলেছি। বিয়ের জন্য দিনদার ছেলে না পেলে কি করব? দিনদার ছেলে খোঁজার জন্য আপ্রাণ চেষ্টা আমাদের করতে হবে এবং তার জন্য দিনদার সন্তান, দিনদার ছেলে এটা পাওয়ার জন্য দিনদার সার্কেলের সাথে যোগাযোগ করা, নিজে দিনদার হওয়া এবং সেই সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করা, এরকম ত্রিমুখী চেষ্টা করতে হবে। একান্ত আপনার কাঙ্ক্ষিত লেভেলে দিনদার না পেলে যেই লেভেলের পাচ্ছেন, তুলনামূলক যা পাচ্ছেন, এর মধ্যে আপনার দিনের জন্য অধিকতর উপযোগী যাকে মনে হবে তাকে আপনি গ্রহণ করতে পারেন। সালমান আহনাফ লিখেছেন, আমি যদি টুপি না পরে ক্যাপ ইউজ করি আমার কি সুন্নত পালন করা হবে না? প্রথমত ক্যাপের সামনের অংশ যে খোলা থাকে, এগুলো তুরস্কে এটি কামাল আতাতুর্কের আমলে চালু হয়েছে এবং তার উদ্দেশ্য ছিল যে সেজদাকে অস্বীকার করা। কারণ কপালের উপর ওই অংশটা বেড়ে থাকা মানে হলো ওই অবস্থায় সেজদা করা যায় না। তো সেজন্য এটি সেখানে শুরু হয়েছে বলে সেখানকার পণ্ডিত, বিভিন্ন ব্যক্তিবর্গের বিভিন্ন সেশনে, তাদের বিভিন্ন ওয়ার্কশপে আমি তাদের কাছ থেকে শুনেছি। অবশ্য এটি বই পুস্তকের কোনো ভাষায় আলাদা করে দেখিনি, আরবিতে এটাকে কুব্বা বলা হয়। এই কুব্বার আলোকে বদিউদ্দিন সাইদুল ইসলাম হল যে রাসাইলুন নূর এবং রাসাইলুন নূরকে কেন্দ্র করে যে সেমিনার এবং ওয়ার্কশপ হয়েছে, সেখান থেকে পাওয়া তথ্য আমি এটি শেয়ার করেছি। তো যাই হোক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পোশাক হিসাবে যে অভ্যাসগত বা সুন্নতে আদাহ রয়েছে, এই ক্যাপটা তার আওতায় পড়ে না। এটা সম্পূর্ণ ভিন্ন জিনিস, ভিন্ন সমাজ থেকে এসেছে, ভিন্ন উদ্দেশ্যে এটি এসেছে। রোকসানা কারিম বর্ষা আপনি লিখেছেন, নিজের ব্যবহার করা পুরাতন কাপড় অন্য কাউকে দিলে উক্ত ব্যক্তির কোনো ক্ষতি হয় কিনা? ব্যবহার করা পুরাতন কাপড় অন্য কাউকে দিলে আপনার কোনো ক্ষতি হওয়ার আপাত দৃষ্টিতে কোনো কারণ নেই। তবে একটা বিষয় আছে, সেটা হলো যে ব্ল্যাক ম্যাজিক করার ক্ষেত্রে অনেক সময় মানুষের ব্যবহৃত কাপড় বা শরীরের চুলের অংশ, এগুলো অনেক সময় ব্যবহার করা হয়। অতএব আপনি কোনো গরিব মানুষকে দিয়ে দিলেন, তিনি পড়লেন, তার জন্য পড়াতে কোনো অসুবিধা নেই। কিন্তু যদি এমন হয় যে কেউ এটা দিয়ে ব্ল্যাক ম্যাজিকের কাজে, সেহেরের কাজে যদি ব্যবহার করতে পারে, সে আশঙ্কা থাকে, তাহলে সেটা অ্যাভয়েড করা দরকার। সেটা আপনার নিজের সেফটির জন্য, যদি এরকম ব্যক্তি হয় যাকে নিয়ে আপনার সন্দেহ হয়। বাট এছাড়া গরিব মানুষ একজনকে দিয়ে দিলেন, আননোন মানুষ বা অপরিচিত মানুষ, অথবা এমন মানুষ যিনি পরিচিত কিন্তু এটা তার দ্বারা আপাত দৃষ্টিতে করার কোনো কারণ নাই, তাহলে সেক্ষেত্রে এটা অবশ্যই তিনি ব্যবহার করতে পারেন। যিনি ব্যবহার করবেন তার কোনো ক্ষতি কোনো অবস্থাতে হওয়ার কোনো কারণ নেই। কাপড়ের মধ্যে কোনো লাভ ক্ষতির কিছু নেই। যদি মনে করে কেউ এরকম যে আরেকজনের ব্যবহৃত কাপড় পরলে তার অসুবিধা হবে বা ক্ষতি হবে, তাহলে সেটি এক ধরনের শিরকপূর্ণ বিশ্বাস। একজন ছাত্র, আমার সকল খরচ আমার বাবা মা দেন, আমি আমার খরচ থেকে বাঁচিয়ে নিয়মিত দান সাদকা করার চেষ্টা করি। এসব দানের সব আমি পাবো নাকি আমার বাবা পাবেন, যেহেতু এই টাকার প্রকৃত মালিক আমার বাবা? আপনার বাবা যদি আপনাকে খরচের টাকা দেন, সেখান থেকে বাঁচিয়ে আপনি যদি দান করেন, তাহলে তার সব আপনি পাবেন মূলত। পাশাপাশি একই ভালো কাজে কয়েকজন মানুষের বিভিন্নভাবে ইনভলভেশন থাকলে
উভয়কে বা সবাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সওয়াব দান করেন। সেক্ষেত্রে আপনার বাবা এখানে উপার্জন করে টাকাটা আপনাকে দিয়েছেন এবং ভালো কাজে তারও ভূমিকা এখানে রয়েছে। তিনি উপার্জন করেছেন বিধায় আপনি দিতে পেরেছেন। এইসব কারণে তিনিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আজর পাবেন ইনশাআল্লাহু তাআলা। X9 এই আইডি থেকে আপনি আমাদের ইউটিউব চ্যানেলে লিখেছেন, কঠিন রোগ দূর করার কোনো কোন দোয়া সবচেয়ে বেশি কার্যকরী? কঠিন রোগ বা দুরারোগ্য ব্যাধি এটা দূর করার জন্য সবচেয়ে কার্যকরী দোয়া হলো ইস্তেগফার এবং দুরূদ ইব্রাহিম। ইস্তেগফার এবং দুরূদ ইব্রাহিমের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য চাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে বেশি রোগ বিমারি ইত্যাদি দূর করেন। এর বাইরে আইয়ুব আলাইহিস সালাম খুব বেশি অসুস্থ ছিলেন। তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করেছিলেন, রব্বি আন্নী মাসানিয়া দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। হে আল্লাহ, আমার কষ্ট আমাকে স্পর্শ করেছে আর আপনি হলেন সবচেয়ে বড় রহমকারী, সবচেয়ে বড় অনুগ্রহকারী। তো এই দোয়া পড়েও আমরা অসুস্থতায় বা দুরারোগ্য ব্যাধিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতে পারি। আমার স্বামী বন্ধা, কাবিনে 18 নম্বর কলামে তালাকের পাওয়ার দেয়া ছিল। ডিভোর্সের সময় আমাকে মহারণা 5 লক্ষ টাকার মধ্যে 2.5 লক্ষ টাকা বিচারকগণ নিয়ে দিয়েছেন। এখন প্রশ্ন, ওই টাকা কি নেওয়া আমার গুনাহ হবে? যদি আপনার স্বামী বন্ধাত্বের কারণে আপনি বিবাহ বিচ্ছেদ করার উদ্যোগ নেন, তো 18 নম্বরে তালাকের যে পাওয়ার দেওয়া হয়েছে সেই তালাকের পাওয়ারে কি লেখা ছিল? সেখানে লেখা থাকার কথা নিম্ন যে প্রশ্ন না দিলে, বনিবনা না হলে ইত্যাদি ইত্যাদি, সেগুলো যদি হয় এবং সেই ভিত্তিতে যদি আপনাকে পাওয়ার দেয়া থাকে, সেই পাওয়ার যদি আপনার মধ্যে থাকে এতদিন, তাহলে সেক্ষেত্রে সেটা আর কোনোটা পাওয়া গেলে তখন আপনি এর প্রয়োগ করতে পারেন। যে কোনো কারণে আপনি তালাক প্রয়োগ করতে পারেন। ওখানে যে শর্তগুলো দেওয়া হয়েছে ওই শর্তগুলোর ভিত্তিতে শুধুমাত্র তালাক দিতে পারবেন, নিজের বেতনে তালাক গ্রহণ করতে পারবেন। জান্নাতুল ফেরদৌস আপনি আমাদের ইউটিউব চ্যানেলে লিখেছেন, আমি বিয়ের কাবিন নামায় টাকার অঙ্ক না লিখে স্বামীর নাম লিখতে চাচ্ছি, যেন কখনো বিচ্ছেদের সম্ভাবনা তৈরি হলে মহারণা হিসাবে আবার স্বামীকে পাই। এটা জায়েজ কিনা দয়া করে জানাবেন। না বোন জান্নাতুল ফেরদৌস, এটা অভিনব আপনার আইডিয়া, কিন্তু এটা সঠিক নয়। বিয়ের কাবিন নামায় আপনার এমন কিছু উল্লেখ করতে হবে যেটা আসলে কোনো একটা বিনিময়যোগ্য বা যেটার কোনো একটা মূল্য বের করা যায়। সো মোহর হিসাবে আপনি স্বামীর লেখাটা ভুল হবে। স্বামী তো আপনি বাই ডিফল্টই পাচ্ছেন, কিন্তু আপনি যে আপনার চিন্তার কথা, যে থিঙ্কিংয়ের কথা বলেছেন, সেটি আবেগের কথা, বাস্তবতার কথা নয়। বাস্তবতার কথা হলো যে মোহরের ঘরে আপনার কোনো টাকার অঙ্ক, স্বর্ণগহনা বা এমন কিছু লিখতে হবে যেটা বিনিময়যোগ্য বা যেটা আর কোনো একটা মূল্য বের করা যায়, তাহলে সেক্ষেত্রে সেটা মোহর হবে। এর বাইরে আপনি এমন কিছু যদি লেখেন যেটা আসলে মোহর হওয়ার উপযুক্ত নয়, তাহলে সেক্ষেত্রে বিবাহ হয়ে যাবে। এ ধরনের কোনো কিছুকে মোহর হিসাবে ধার্য করে বিয়ে করলে, কিন্তু সেক্ষেত্রে আপনার বংশের আপনার মতো এরকম গুণের মেয়ের যেরকম মোহর হয়ে থাকে, সেই মোহরের মিছিলটা এখানে বাই ডিফল্ট ফিট হয়ে যাবে। অর্থাৎ ওইরকম মেয়ের যে মোহর হয়, যেরকম মোহর হয় সেরকম মোহর এখানে ফিক্স হয়ে যাবে। প্রিন্স এই চ্যানেল থেকে আপনি ইউটিউব চ্যানেল আমাদের লিখেছেন, আমি জানি সুদ খাওয়া হারাম। আমার অনিচ্ছা থাকা সত্ত্বেও বিকাশ থেকে বেশ কয়েকবার ইন্টারেস্ট পেয়েছি। আমার কাছে সঠিক হিসাব নিয়ে ইন্টারেস্টের পরিমাণ কত, এখন আমার করণীয় কি? আনুমানিক কোনো ফিগার বের করবেন, যেহেতু আপনার মনে নেই। যদি তাদের কাছে যে কোনোভাবে তথ্য বের করা যায়, তাহলে সেই চেষ্টা করতে হবে। যদি সেই চেষ্টা না থাকে, তাহলে সেটা আপনি যদি কোনোভাবে নিরুপায় হয়ে যদি আপনি করেন, তাহলে সেক্ষেত্রে সেটা জায়েজ আছে। সেটা আপনি দান করে দিবেন। কোনোভাবে নিরুপায় হয়ে আপনি অ্যাভয়েড করেছেন, তারপরও চলে আসছে, সেটা আপনি দান করে দিবেন কোনো গরিব দুঃখীকে। তাহলে আপনার অনিচ্ছা থাকা সত্ত্বেও যদি কোনো মোবাইল ব্যাংকিং থেকে বা আপনার নিজের ব্যাংক অ্যাকাউন্ট থেকে কোনো টাকা পয়সা চলে আসে সুদ হিসাবে, সঠিক হিসাব নেই, তাহলে আনুমানিক হিসাব বের করবেন কত হতে পারে সর্বোচ্চ, সেই টাকাটা আপনি দান করে দিবেন। ধরা যাক যে সর্বোচ্চ এত হবে, এর বেশি হবে না, তো ওই ফিগারটা আপনি দান করে দেবেন গরিব দুঃখীকে। আর যদি মালিক জানা থাকে, মালিক কাছে ফেরত দেবেন। যদি মালিক জানা না থাকে, তাহলে সেক্ষেত্রে যেমন মোবাইল ব্যাংকিং বা সাধারণ ব্যাংকের যে প্রফিট, এটা আসলে কোন গ্রাহকের টাকা কোম্পানি দিয়েছে আমাকে, এটা কিন্তু নিরূপণ করা কোনোভাবে সম্ভব নয়, তাহলে এটা কোনো গরিব দুঃখীকে দান করে দিবেন, অনুমান করে যে কত হতে পারে সর্বোচ্চ। এরপর নাজমুস সাকিব বিআইডি থেকে আপনি লিখেছেন, আমার মনে হয় আমার আখলাকে অনেক ঘাটতি আছে, আমি কীভাবে আখলাক সুন্দর করতে পারি? ভাই নাজমুস সাকিব, আল্লাহ তাআলা আমাদেরকে আখলাকে সুন্দর করার তৌফিক দান করুন। আপনার অনুভূতির জন্য আপনাকে আমি সাধুবাদ জানাই। আখলাক সুন্দর করবার জন্য ভালো উন্নত আখলাকের মানুষের সান্নিধ্য যেমন কাটানো উচিত, সেই সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একটা দোয়া করা যেতে পারে। তিরমিজিতে যে বর্ণিত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহুম্মা হদিনি লি আহসানিল আখলাক ওয়া লা ইয়াহদি লি আহসানিহা ইল্লা আন্ত। আল্লাহ আমাকে সুন্দর আখলাকের পথ দেখান, আপনি ছাড়া কেউ সেটাকে দেখাতে পারে না। ওয়াসরিফ আন্নি সাইয়্যাহা ওয়া লা ইয়াসরিফ আন্নি সাইয়্যাহা ইল্লা আন্ত। আর খারাপ চরিত্র থেকে, আখলাক থেকে আপনি আমাকে রক্ষা করুন, কারণ সেটা থেকে আপনি ছাড়া কেউ রক্ষা করতে পারবে না।
দিন ইসলাম নামে এক ভাই আমাদের ইউটিউব চ্যানেলে আপনি প্রশ্ন করেছেন, আমি একজন সৌদি প্রবাসী, নিজের নামে কতবার ওমরা করা যাবে? আমি এখন পর্যন্ত 2বার ওমরা করেছি, আমি আরও ওমরা করতে পারবো কিনা? ভাই দিন ইসলাম, ওমরার কোনো সীমানা বা তার সংখ্যা শরীয়ত ঠিক করে দেয়নি যে এর বেশি কোনো মানুষ করতে পারবে না। বরং একজন মানুষ চাইলে তিনি যতবার সংখ্যক সুবিধা তার খুশি ততবার তিনি ওমরা করতে পারবেন। ওমরার কোনো শেষ সীমানা যে এর বেশি করা যাবে না। তবে ওমরার সংখ্যা বৃদ্ধি করার চাইতে কোয়ালিটি বৃদ্ধি করাটার দিকে আমাদের বেশি মনোযোগ থাকা উচিত। যদি আপনি কোয়ালিটি ঠিক রেখে প্রতি সপ্তাহে ওমরা করতে পারেন, আলহামদুলিল্লাহ, সেটা অবশ্যই খারাপ কোনো বিষয় নয়। তবে একটি সফরে গিয়ে বারবার ঘুরে ঘুরে ওমরা করলে ওমরার কোয়ালিটিও থাকে না, আর এটা সালাফ বা পূর্বসূরীদের সুন্নাহ নয়। সেই জন্য আপনি জীবনে বারবার বিভিন্ন শহর থেকে এসে, আপনি জেদ্দায় আছেন, মদিনে আছেন বা সৌদি আরবের কোনো শহরে আছেন, বারবার আপনার আসার সুযোগ আছে, আলহামদুলিল্লাহ, এসে আপনি ওমরা করেন। ওমরার কোয়ালিটি যেন নষ্ট না হয়, বারবার করার কারণে ওমরার প্রতি যেন অনাগ্রহ বা ভক্তি যাতে কমে না যায়, সেদিকটা খেয়াল রাখবেন। বাকি আপনি যতবার খুশি ওমরা করতে পারবেন।